লেলা ক্যাবলা মনে হচ্ছে, এই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে যে এটা হেলা ক্যাবলা, লেলা ক্যাবলা। আর তার বউ কি বলছে শুনুন, বউ বলছে এরকম ধরনের ঘটনা অনেক ঘটিয়েছে এবং ওই এলাকায় মহিলারা তিতি বিরক্ত হয়েছে একের পর এক। কখনো বিকাশ বাবু জোর তো বটেই, কখনো ওই যারা বিভিন্ন তৃণমূল গোষ্ঠী আর কি তারা বলছে লেলা ক্যাবলা হেলা ক্যাবলা। আমি ওর মধ্যে যাচ্ছি না। আমি প্রথম বলছি, আপনি বললেন রাতের অন্ধকারে কেন। আমি যতটা আইন জানি, পুলিশ আমার পাশে বসে আছেন, তিনি বলবেন, প্রাক্তন পুলিশ কর্তা, রাতের অন্ধকারে ঘটনাটা ঘটলে আপনাকে রিকনস্ট্রাকশনটা রাতের অন্ধকারেই করতে হবে। কোথায় চাঁদনি রাত ছিল, কোথায় ছায়া পড়েছিল, কোথায় গাছের ভেতরে অন্ধকারে সে লুকিয়েছিল, এগুলো দিনের আলোয় তো হবে না। আর রাতের অন্ধকারে নাইট ভিশন ক্যামেরা এখন হয়তো পুলিশের এরা তৈরি করে। আমি তোমার আমলে দুটো উদাহরণ দিই, শওকত মোল্লা এবং হ্যাঁ একাধিক কেসে ঘটনা ঘটেছে রাতে, অভিযোগ রাতের ঘটনার। আর জাহাঙ্গীর খানের ক্ষেত্রেও তার রিকনস হয়েছে সকালে, দিনের বেলা, ব্রড ডে লাইট। ভুল হয়েছে, পরের বার ঠিক করে নেবে। আমি বলি দেখুন, এই মুহূর্তে আমি যেটা বলবো, প্রথম 2-3 লাইন আপনি কেউ বিশ্বাস করবেন না। সেটা হচ্ছে ওই লোকটা পালাতে গেছিল, রিভলভার কেড়েছিল এবং গুলি চালিয়েছিল। পুলিশ তার বিরুদ্ধে গুলি চালিয়েছে, লোকটা মারা গেছে। এবার আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে এটা, আমরা কি বলেছিলাম বলুন তো ভোটের আগে? আমরা বলেছিলাম সকালে ধরবো তো বিকেলে খরচ করব, সকালে যাওয়া বিকেলে খরচ। আইন কিছু বলবে, আমরা কিছু বলেছিলাম, মানুষ তাতেই হাততালি দিয়েছিল, মানুষ তাকেই সমর্থন করে আমাদের ভোট দিয়েছিল। আইনটা মানুষের জন্যই তৈরি হয়েছে, মানুষ তৈরি করেছে আইন মানুষের জন্য। আমি নিশ্চয়ই রেপকে সমর্থন করি না, কিন্তু এই ঠান্ডা ঘরে বসে না কেতাবি ঢঙে আগে থেকে টপিক পেয়ে গিয়ে কি বলবো, কি করে বিরোধীকে ঘায়েল করব, এই মানসিকতায় অনেক প্রশ্ন তৈরি করা যায়। আপনি আজকের বেস্ট জাজ কারা? আজকে আপনি যান ওই যে মেয়েটি খুন হয়েছে, রেপ হয়েছে, তার মায়ের কাছে, সে হচ্ছে বেস্ট জাজ। আপনি যান আজকের দিনে যার ছেলেকে প্রভাস মণ্ডল যাকে গুলি করেছে, তার মা হচ্ছে বেস্ট জাজ। আপনার আমার কথায় কি যায় আছে মশাই? তার মা, তার স্ত্রী, এ তো মায়ের থেকে মাসিক দরদ বেশি, এদেরকে আমি কম দোষ দেব? বিকাশ বাবুর কান্না মনে হচ্ছে অসৌচ পালন করবে, ন্যাড়া হবে। হ্যাঁ, আমি বলছি এই লোকগুলো এই ধরনের কথা বলছে, কিন্তু আপনি যান সেই পরিবারগুলোর কাছে যে পরিবারগুলো এই যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে। ওই দূর থেকে বসে লোকের যন্ত্রণা কতটা বুঝতে পারবেন, লোকের জ্বালাটা কতটা বুঝতে পারবেন। আমি বলছি শুনুন, অপরাজিতা বিলের কথা বলছিল, কামদুনির আসামি আজকে হয়তো টিভি দেখছে, তার ফাইল খোলা হবে, বেশি দিন টিভি দেখো না ভাই, আগে থেকে বলে রাখলাম। আমি বলছি কামদুনির আসামি বেকসুর খালাস হয়েছে। ফাঁসির আসামি যদি বেকসুর খালাস হয়, তাহলে নিম্ন আদালতের জাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, যে একটা নিরপরাধ লোককে পুলিশের বিরুদ্ধে নেওয়া উচিত না, যারা প্রমাণ দিতে পারলো না। নিশ্চয়ই, কিন্তু এই জাজের বিরুদ্ধেও তো নেওয়া উচিত। যে কিন্তু আমি বলছি সজল, এক সেকেন্ড শেষ তুমি করবে, আমি তোমাকেই বলছি, সেটা হচ্ছে যে জাজেরা বিচার ব্যবস্থা এমন না। আমি বলছি একাধিক মামলা সুপ্রিম কোর্ট থেকে, না না বাদ দিলে হবে না তো। জজ সাহেবদের কাছে পুলিশ যা প্রমাণ দেবে সেই প্রমাণের ভিত্তিতে তাকে রায় দিতে হবে। তিনি অভিযুক্ত বাড়ি গিয়ে প্রমাণ জোগাড় করবেন না বিচারক বা বিচারপতি। কোন প্রমাণের ভিত্তিতে? তার মানে পুলিশ ফেল করেছে। তাহলে আগের বারে পুলিশ সাকসেসফুল কি করে হয়েছিল? আগের বারে জাজ কি করে একটা বেকসুর লোককে ফাঁসি দিল? আগের বারে তো সেই পুলিশের একই স্টেটমেন্ট ছিল। এর একমাত্র কৈফিয়ত দিতে হবে পুলিশকে এবং জাজকে দুজনকেই দেওয়া উচিত। আর জাজ বলে কিছু বলতে পারবো না, এটা না না বলার কথা নয়, কিন্তু আমি বলছি জাজকে তাকে প্রমাণের এতে রায় দিতে হয়, আকাশ থেকে নয়। মানুষ ধনঞ্জয়ের ফাঁসি দেখেছে, অপরাজিতা বিল ছাড়া নির্ভয়ার চারজন আসামিকে পর পর দড়িতে ঝুলতে দেখেছে। আমি অপরাজিতা বিলের প্রয়োজন না, প্রয়োজন হচ্ছে মানসিকতার। যে এত বড় মোমবাতিটা নিয়ে এখন বেরিয়ে পড়েছেন, সেই বাতিটা যদি আগে জ্বালতেন না, তাহলে আজকে আপনাদের বাতি দেওয়ার লোক থাকতো, আপনি এই টিভি চ্যানেলে আসতে পারতেন না। বলছে বিজেপির 54 জন এই ধরনের অপরাধী আইনসভায় আছে। ওদের যে এখন অবশ্য অন্য শিবির পাল্টেছে, ওই যে কি নাম, সরি ওর নাম কি, হ্যাঁ ঋতব্রত, সে তো ওদের থেকেই না জেতা। আজকে ওরাই বিধানসভায় দাঁড়িয়ে ওদের নেতারা তাকে ধর্ষক বলছে। তখন মনে ছিল না যে আমি কাকে প্রার্থী করছি? আমি আপনাকে বলছি শুনুন, সেটা হচ্ছে যে আপনাকে একটা জিনিস মানতে হবে, আইন মানুষের জন্য। মানুষের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, দিদি যেটা বলছিলেন, মানুষ তখন আইনকে রক্ষা করতে অনেক সময় নিজের হাতে আইন তুলে নেয়। আর এটা আবারও বলছি, এই যে কুলদীপ সিংগার ইউপির বিজেপি নেতা, তার যে নাবালিকা ধর্ষণ করেছিলেন, ধর্ষণে অভিযুক্ত, সেই পরিবার যদি বলে যে আমায় এনকাউন্টার করতে হবে,
বিলকিস বানুর পরিবার যদি বলে যে যারা এগুলো করেছে বিজেপির সঙ্গে যুক্ত, এনকাউন্টার করতে হবে, সেটাও সমানভাবে মানবে তো? সুমনদা আবারও বলছি, বিলকিস বানুর যে ট্রেনটা চলে সেটা হচ্ছে কটা গেরুয়া জামা পরা লোক আর কটা গাঁদা ফুলের মালা দিয়েছিল বলে সবাই ধরে নিয়েছে বিজেপি। আপনি আইডেন্টিফাই করে দেখান, আমি এটা লেখাপড়া করে দেখেছি যে ওখানে বিজেপি বলে লোকজন ছিল না, গেরুয়া পোশাক, গেরুয়া সরকার। আরে ভাই, 12 বছর জেল খাটার পর, 12 বছর জেল খাটার, ভাই বলতে দাও, 12 বছর জেল খাটার, তখন বিজেপি সরকার ছিল না, 12 বছর জেল খাটার পর তাকে ছেড়া হয়েছিল। তুমি কুলদীপ সিংহার প্রথম উদাহরণটা বিজেপির বিধায়ক ছিল না ছিল না? ছিল তো, ছিল নিশ্চয়ই। ওখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলে পরের বার হবে। আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে, আমি সবকিছুর মধ্যে আমি দুটো জিনিস বলছি, আমি আবারও বলছি, পুলিশ যেই স্টেটমেন্ট আপনি বললেন না যে রাজীব কুমার যে স্টেটমেন্ট দিয়েছিল একদম প্রকাশ্যে, আমি বলছি আগামী দিন এই ধরনের ঘটনা ঘটলে আবার একই স্টেটমেন্ট দেবে, আবার এই সেম স্টেটমেন্টটাই দেবে, গাড়ি কোথাও উল্টে যাবে, তার কোথাও পালাতে গিয়ে গুলি খাবে। আমি আপনাকে বলছি শুনুন, সমাজকে সচেতন করবে এই ঘটনা। 4 জন মিলে যদি আগামী দিন ধর্ষণ করতে যায়, একজন ধর্ষক অন্তত পেছন থেকে বলবে আরে করিস না, এই সরকার পাল্টে গেছে, পিসির সরকার নেই, আজকে আইনের সরকার, তোকে গুলি করে মার। আচ্ছা, তাহলে আপনি ঘরের মা, ঘরের মেয়ে, ঘরের বোনেদের কাছে প্রশ্ন করুন, আপনার এক মিনিট তুমি চুপ করে থাকো, তোর কথা জনগণ শুনে নিয়েছে। আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বলছি মানুষের কাছে যান, মানুষের কাছে যান, বাড়ির মেয়েদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে মেয়েরা কি বলছে, মেয়েরা কি বলছে, এটা প্রশ্ন করুন। আমি বলছি 1 মিনিট, আপনারা তো কেউ বলছেন না ওই দুটো ছেলে মেয়ে, ওই দুটো ছেলের কথা, যাদের একজনকে বিনা কারণে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলেছিল, সেটাও ততটাই হাইলাইট। বিকাশ বাবুদের কান্না কোথায়? মমতা ব্যানার্জির মোমবাতি তার জন্য কোথায়? যে ছেলেটাকে বাড়ি থেকে ডেকে গলা পিছিয়ে কেটে হালাল করে দিল, আজকে আপনি বলুন তার জন্য আইন কোথায়? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.